ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد. اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد. اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا نبينا شفيعنا مولانا محمد. اللهم আজরাইলের সামনে কারা সর্বসদা ইন্তজার। আজরাইলের সামনে কারা সর্বসদা ইন্তজার। কখন জানি পর্ব ধরা, কখন জানি পর্ব ধরা, কেড়ে নিবে আমার জান। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ محمد نبينا شفيعنا نبينا شفيعنا مولانا محمد. لا إله لا لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি মুসলমান کرام, আজকের ভিডিও করেন আমি বেশি আলোচনা করব না এবং ভূমিকার দিকেও যাচ্ছি না, সরাসরি আলোচনার দিকে ঢুকছি। আমি কোরআনের আয়াত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ তাআলা মালাইকাতাহু ফেরেশতাগণকে নিয়ে সাল্লাল্লাহু আলাইহি সালাতু সালাম ওয়া সাল্লিমু তাসলিমা, আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে নিশ্চয়ই দরুদ এবং সালাম আমার নবীর উপরে প্রেরণ করি। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের প্রতি আমি ফরজ করে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা তেমনি ভাবে আমার রাসূলের উপর দরুদ এবং সালাম পাঠ করে। বলেন না সুবহানাল্লাহ। এখানের মধ্যে কোন সময় নির্ধারণ করা হয় নাই কোন সময়ে দরুদ শরীফ পাঠ করতে হবে। এই দরুদ শরীফের অনেক ফজিলত অল্প সময়ের ভিতরে বলা সম্ভব নয়। আমার নবী বলেন, উম্মত, যখন তোমাদের উপরে আমার আল্লাহ তাআলা কালামে পাক নাযিল করে বললেন, তোমাদের উপরে দরুদ পাঠ করা হয়েছে, তোমাদের উপরে দরুদ পাঠ করা ফরজ করা হয়েছে আমার নবীর উপরে। হে উম্মত, তোমরা জেনে রাখো, তোমাদের জন্য আমি সহজ করে দিলাম, 4টা ভাগে ভাগ করে দিলাম। প্রথম ভাগ হলো ফরজ, দ্বিতীয় ভাগ হলো ওয়াজিব, তৃতীয় ভাগ হলো সুন্নাত, চতুর্থ ভাগ হলো মুস্তাহাব। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ওয়ালাল্লাহ, যখন তোমার উপর আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, আমি তোমার জন্য সহজ করে দিলাম। এই সহজ কাজটা হলো, আমি বলে দিলাম তোমার জীবনে
ঈমান আনার পরে, মুসলমান হওয়ার পরে আমি রাসূলকে মহব্বতের সাথে মহব্বত অন্তরে নিয়া জীবনে যদি একবার আমি রাসূলের উপর দরুদ ও সালাম পাঠ করে নাও, আমার আল্লাহর যে আইন তোমার উপরে, সেই আইনটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার উপর সেই ফরজটা আদায় হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, হে উম্মত, তোমরা জেনে রাখো দুরূদ শরীফ ফরজ করেছেন আল্লাহ তাআলা, কিন্তু দ্বিতীয় নাম্বার যে ওয়াজিব, এই ওয়াজিবের বিষয়টা সাধারণ কোনো বিষয় ধরে নিও না। এই ওয়াজিবটা হলো বড় কঠিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা نبينا شفينا نبينا مولانا محمد اللهم صل على سيدنا نبينا شفينا محمد আমার নবী বলেন, ডাকতে আমার উম্মত, যখন তোমার উপরে তোরা আল্লাহ তাআলা হুকুম করে দিয়েছেন, আমি তোমার জন্য সহজ করে দিলাম, কিন্তু এমন একটা শ্রেণী তোমার জন্য সামনে রেখে দিলাম যে বিষয়টা হলো ওয়াজিব। আর এই ওয়াজিব যে ব্যক্তি তরক করবে তাহার জন্য বড় ভয়াবহ অবস্থা। কি ওয়াজিবটা কেমন? ওয়াজিব কোন বিষয়? আমার নবী বলেন, আমি রাসূলের উপর আমি রাসূলের নাম যখন তোমার কানে পৌঁছে যাবে, সাহাবা কেরামদেরকে নিয়ে বলতেছেন, তোমার কানে যখন আমি রাসূলের নামটা পৌঁছে যাবে, সাথে সাথে আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করা তোমার জন্য ওয়াজিব। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন আমার নবী বলতেছেন, যদি কোনো ব্যক্তি আমার নাম কানে যাওয়ার পরে অবহেলা করে, ঘৃণা করে, অথবা ইচ্ছাকৃতভাবে দুরূদ না পাঠ করে চুপ রইল, পড়লো না, আমি কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল তাকে সুপারিশ করে জান্নাতে নিব না। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আবার একটা ফাজিল তো জাহান্নামের আগুন থেকে মুক্ত করুন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত আমাদের উপরে করার মতন সেই সুযোগ দেন আল্লাহ একটা ফাজিল ফুলাবেন। আমিন আমিন। আমার নবী বলেন, যদি কোনো ব্যক্তি আমি রাসূলের উপর আমার নাম মোবারক যখন কোনো ব্যক্তির কানে পৌঁছে যায়, আর সাথে সাথে সে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নাম হলো মুহাম্মদ, আর সাথে সাথে বলে দেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেন, ওই ব্যক্তিকে আমি জান্নাতে না নিয়া জান্নাতে আমি প্রবেশ করব না। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাকে আমি সুপারিশ করব, আর তাকে আমার জন্য ওয়াজিব হয়ে যাবে সুপারিশ কাল কিয়ামতের ময়দানে। তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে পৌঁছানো আগ পর্যন্ত আমার উপর ওয়াজিব। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন, হুজুর শরীর যদি নাপাক থাকে, এই মুহূর্তে আমার নবীর নাম মুবারক আপনার কানে পৌঁছে গেছে, আল্লাহ তাআলা মাফ করবেন, আপনি তখন কি নাপাক অবস্থায় যদি আপনি না বলেন কোনো অসুবিধা নাই, তবে যদি পাক পবিত্র অবস্থায় থাকেন, ওযু যদি না থাকে, তারপরে ওয়াজিব আদায় করা আপনার জন্য জরুরি। এই সময় আমার নবীর উপরে দরুদ সাথে সাথে পড়া ওয়াজিব। এর বিষয় দুরূদ শরীফ সম্পর্কে নিয়ে আলোচনা করলে যথেষ্ট সময়ের প্রয়োজন। আমরা হুজুরা যা কিছু জানি আর এর মধ্যে অল্প সময়ের মধ্যে কিছু সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজিবটা হলো বড় কঠিন, তোমরা ওয়াজিব আদায় করবা খুব সতর্কভাবে, কেউ অবহেলা করবা না। যদি অবহেলা করো তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি নবীর শাফায়াত তোমার উপরে আমি করব না। বলেন না নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে আমার উম্মত, সুন্নাত কিভাবে আদায় করবা? দুরূদ শরীফের মাধ্যমে দুরূদ শরীফ কিভাবে সুন্নাত আদায় করবা? আমার নবী বলেন, নামাজে যখন দাঁড়ায় যাইবা, 2 রাকাত অথবা 4 রাকাত নামাজে যখন নিয়ত করে নিবা,
তখন 4 রাকাত অথবা 2 রাকাত শেষ করে যখন শেষ বৈঠকে বসে যাইবা, শেষ বৈঠকে বসে তাশাহুদ যখন পড়বা, তাশাহুদের মধ্যে তাশাহুদ যখন শেষ করে দিবা, সাথে সাথে আমি রাসূলের উপর বেশ ফাস্ট দরুদ শরীফ পড়া তোমার এটা কিন্তু উপরে হুজুরের মোবাইল ধরে বেটা সুন্নতে মুআক্কাদা পড়তে হবে, না পড়লে গুনাহগার হবে। মনে দেখবি রে পড়তে হবে, দরুদ শরীফ পাঠ করতে হবে। ডাক সব রে ডাক তখন কি দরুদ শরীফ আমরা পড়ি? এখানে আমার নবীকে প্রথমে সালাম দেওয়া হয়, তারপরে নবীর মোবাইলটা আহাল ধরে রাখ। পরিবারের জন্য দোয়া করা হয়, তারপরে কার জন্য দোয়া করা হয়? ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আহাল পরিবারের জন্য। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ এজন্য এই দরুদ শরীফ যখন আমরা পাঠ করবেন, তখন আমার নবী বলেন সুন্নাত যেই বাক্যটা ছিল এটা তোমার উপর আদায় হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তাহলে 3 নম্বর বাক চলে গেল। 4 নম্বর হলো ওয়াজিব, এই 4 নম্বর হলো মুস্তাহাব। এই মুস্তাহাব দরুদ শরীফ আপনি যখন ইচ্ছা তখন পড়তে পারবেন। আযানের আগে পড়বেন, কোনো বাধা নাই, না আযানের পরে মোনাজাতের আগে আপনি পড়তে পারবেন, কোনো বাধা নাই। আপনি ভাত খাওয়ার আগে পড়বেন, কোনো বাধা নাই। অপবিত্র অবস্থায় বাধা আছে, অপবিত্র অবস্থায় বাধা আছে। আর দরুদ শরীফ পাঠ করতে হলে ওযু অবস্থায় দরুদ শরীফ পাঠ দেখো করতে টান হবে। দিয়ে জামা লুই চাপা যাইতেছে দরুদ শরীফ ওযু অবস্থায় পাঠ করতে হবে। বাবারা, এখানে মজার কথা আসছে। সাকিব বে এই যে আমরা ওলির দরবারে বসে আছি, ওলিরা কেমনে ওলি হয়ে গেছেন খবর লইছেন আপনি তো করবি। এই দরুদে মুস্তাহাব দরুদ পড়ে আল্লাহর এমন নৈকট্য লাভ করে ফেলেছে, কেউ আল্লাহকে গেছে না, এমন গেছে। সন্তুষ্ট করে ফেলেছে। আমার রাসূলকে তারা এটা রেডমি মোবাইল এটা বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আর আমার নবীকে যারা দেখে ফেলেছে তাদেরকে অন্য কেউ দেখলে তার গুনাহ মাফ। বলেন না সুবহানাল্লাহ। এবং আমার নবী বলেন যে আমাকে দেখেছে সেজন্য আমাকে সত্য দেখেছে। বলেন না সুবহানাল্লাহ। নবীর উপরে দরুদ শরীফ পাঠ করে ওলি আল্লাহরা ওলি হয়েছে। আমার নবী বলেন, আমার আল্লাহ তাআলা বলেন যারা আমার রাসূলের উপর দরুদ পাঠ করে আমাকে সন্তুষ্ট করে ফেললো, আমি তার উপরে সন্তুষ্ট হয়ে যাই। কার উপরে? দরুদ পাঠ করে কারি যে দরুদ পাঠ করলো ওনার উপরে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ আমার নবী বলেন আল্লাহ তাআলা তখন তার উপরে এমন সন্তুষ্ট হয়ে যান যার কারণে আমার আল্লাহ তাআলা তার চক্ষু, আমার আল্লাহ তাআলার চক্ষু হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। যাদের সাথে দেখে এবং আমার আল্লাহ বলেন কইছে মিনিট এই সময় হচ্ছে আমার বান্দার হাত মোবারক আমার হাত হয়ে যায় আজিব এবং তার পা আমার পা হয়ে যায় ও মিনিট এবং ভাই তার ফুটলা কলম আমি ফুটলা আল্লাহ তাআলার কলম হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। কাকা নিন আস্তে করে আরেকটু আস্তে কর। সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ওই বান্দার সবকিছু আল্লাহ তাআলার জন্য হয়ে যায়, কারণ সেই ব্যক্তি আল্লাহর জন্য ফানা পিল্লা হয়ে গেছে। আল্লাহর জন্য ফানা পিল্লা হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তার হয়ে গেছে। আর আল্লাহ তাআলা তার হওয়ার কারণে আল্লাহ তাআলা বলেন তার হাত পা চক্ষু জবান গলব সবকিছু আমি আল্লাহর হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শাফিয়িনা নবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ নবিয়িনা শাফিয়িনা ইলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শাফিয়িনা নবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাইমন দেখবি নবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মদ নবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মদ কোথায় মায়ার নবী কোথায় লোকায়া আপনি বিনে কি লাভ হবে এই জগতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শাফিয়িনা নবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মদ
ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা আমার, নবীর উপর দরুদ পাঠ করলে কি হয় জানেননি? আমার নবীর উপর দরুদ পাঠ করলে 10টা নেকি লেখা হয়, বলেন না সুবহানাল্লাহ। 10টা গুনাহ মাফ করা হয়, 10টা মর্যাদা আল্লাহ তাআলা তার আমলনামায় বাড়ায়া দেয়। মারহাবা, বলুন মারহাবা। মারহাবা। এই তাকবীর, আল্লাহু আকবার। এই রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মাওলানা আমির হামজা সাহেব জিন্দাবাদ। তো আমি দিনে তো কল্পনা এখানে শেষ করে নিব। আমার রাসূলের উপর দরুদ আমরা পাঠ করতে হবে, না করলে আমাদের ইহাই নাই। পড়লে সওয়াব, পড়তে পারলে সওয়াব, পড়লে কলম জিন্দা হয়। জিকির করলে যেমন কলম জিন্দা হয়, দরুদ শরীফ পাঠ করলে গুনাহ মাফ হয়, সম্মান বৃদ্ধি পায়, রহমত পায়, বরকত পায় এবং সকল দিক থেকে আল্লাহ তাআলা দরজা খুলে দেয়। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জান্নাতের দরজা সহজ করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জান্নাতের দরজা সহজ করে দেবে। জাহান্নামের আগুন দরুদ শরীফের উঠে তালা ফা ধরে হালা দিবে। সুবহানাল্লাহ। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফা টান দিয়ে হালা দিবে। আমাদের প্রিয় বন্ধু মাওলানা অফ করতে হবে। আমির হামজা সাহেব